কেকটি বানিয়েছি ননদের গ্রাজুয়েশন উপলক্ষে। আর আমরা এখন যাচ্ছি বাইরে। আমরা প্ল্যান করেছি আজকে আমরা সবাই বাইরে লাঞ্চ করব, আর সেই সাথে কেকটাও কাটা হবে। আরিবা তো আজকে ভীষণ খুশি, ও কেক কাটবে সেই জন্য। তো এই তো আমরা চলে আসলাম বাবা গ্রিলে। এইখানের খাবার ও মাই গড, এত মজা! আমাদের বাসার সবাই এখানের খাবার ভীষণ পছন্দ করে, তাই এখানে আসা। তো এই তো খাবার নিয়ে নিলাম। খাওয়া শেষে এখন কেক কাটছে, আর আরিবা বলতেছে হ্যাপি বার্থডে। ক্রিম দেওয়া কেক আরিবা একদমই পছন্দ করে না, ও শুধু পছন্দ করে আমি ওভেন থেকে কেকটা বানিয়ে যখন নামাই ডেকোরেশনের আগে ও প্লেট বাটি নিয়ে হাজির হয়ে যায়, ও তখনই কাটবে তখনই খাবে। আর এই যে আমি তাড়াহুড়ো করে কেক বানানোর পরে সামনে যা ছিল তাই পরে বের হয়ে গেছি। আমার আম্মু এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই বলবে তোর আর জামা নাই। যাই হোক, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে একটু রেস্ট নেওয়ার পরে রেডি হচ্ছি রাতের একটা দাওয়াতের জন্য। দাওয়াত হলো সম্পর্কে আমার ননাস হয়, তো আপুর বাসায় যাচ্ছি আমরা। এই তো আমরা চলে এসেছি। আর এই যে এখানে দুইটা বেবি আমার দুই ননাসের। আরিবা ওদেরকে দেখছে আর দোল দিচ্ছে। আমরা আপুর বাসায় যেতে যেতে রাত প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গিয়েছিল। গিয়ে দেখি আপু এখানে কত আইটেম যে রান্না করেছে যে আমি সবগুলো একসাথে ভিডিও নিতে পারিনি। প্রায় কয়েকটা আইটেমই আমি মিস করে গেছি। আসলে কথা শুনলে মানুষ হাসবে, এতগুলো আইটেম কোনটা রেখে কোনটা খাবো এই ডিসিশন নিতেই পেট ভরে গেছে আমার। প্রথমে আমি আরিবাকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো। সেই নিচ থেকে উপরে চলে এলাম, খাবারের প্লেট হাতে নিয়ে ওর পিছে ঘুরছি। ও মুখে খাবার নিয়ে সারা ঘর হাঁটছে। তাও যদি পুরো খাবারটা শেষ করতে পারতাম, মনের শান্তি আর কি। যাই হোক, সব বাচ্চারাই মনে হয় এরকম। এই তো খাওয়া দাওয়া শেষ আমাদের। আরিবা একটু খেলছে। ও শেষ মুহূর্তে এসে জাম্পিং করছে, এখনো এখান থেকে যাবে না। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব, বের হয়ে গেছি। ওইদিকে আরিবা বাসায় যাবে না, এখানে খেলা করবে। অনেক কষ্টে জোর করে ওকে ধরে নিয়ে আসছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।